ভাইরে, অবশেষে হাজার হাজার তরুণের বুক ভেঙে দেশ ছেড়ে চলে যাবেন রাশিয়ান মডেল মনিকা কবির। ছি ছি ছি, আপনারা মেয়েটাকে দেশে থাকতেই দিলেন না। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেখেন ভাই, দেশে তো এমনিতেই ইনফ্লুয়েন্সার নামক ইনফেকশনের অভাব নাই, ইউটিউবার নামক ব্রেন টিউমারের অভাব নাই, টিকটকার নামক ছাপরির অভাব নাই। তারপরও রাশিয়া থেকে এলিয়েনটাকে আমদানি করলো কোন ভাইপো? নিজের দেশের ক্রিয়েটরদের যন্ত্রণায় বাঁচি না, তার উপর এই এলিয়েন কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে জীবন তেজপাতা বানিয়ে দিচ্ছে। দেখেন ভাই, যে জাতি দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা ভেকু দিয়ে মাটি কাটা দেখে, সেখানে যদি সাদা চামড়ার একটা রাশিয়ান মাইয়া রাস্তার মধ্যে কাপড় পরিবর্তন করে, উল্টাপাল্টা কাজকর্ম করে, মানুষ তখন অবাক হয়ে তাকিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। তাছাড়া রাশিয়ান জিনিসের প্রতি বাঙালি এমনিতেই অনেক দুর্বল। রাত 12টার পর পাসপোর্ট ভিসা বাদে রাশিয়ায় ঢুকে যায় রাশিয়ান মেয়ে দেখতে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে এক পথচারী এই রাশিয়ান এলিয়েনের পাশ দিয়ে যাওয়ার সময় তার কাঁধে থাকা ব্যাগটা হালকা করে গা ঘেঁষে যায়। ভিডিওতে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা ইচ্ছাকৃতভাবে লাগায়নি। তাছাড়া লোকটা কৌতূহলবশতই তাকিয়েছিল। গ্রামের সহজ সরল মানুষরা নতুন কিছু দেখলে মূলত এইভাবেই তাকিয়ে থাকে। জীবন্ত কার্টুন বলে কথা, অবাক না হয়তো উপায় নাই। রাশিয়ান এলিয়েনের এটা সহ্য হয়নি। সে লোকটাকে এলোপাতাড়িভাবে মারলো। মারার পর ক্যামেরার সামনে এমন ভাবে হাসি মুখে পোজ দিল যে মনে হয় সে এভারেস্ট জয় করেছে। ঠিক এই জিনিসটাই সহ্য করতে পারি নাই। চিন্তা করেন ভাই অবস্থাটা, কোথাকার কোন বিদেশি মাইয়া দেশে ঢুকে দেশের মানুষদের পিটায়। এখন বুঝতে পারছি ইংরেজরা কিভাবে ভারতবর্ষে ঢুকে 200 বছর শাসন করেছিল। পথচারী লোকটা যদি অন্যায় করত তাহলে মেনে নিতাম। আরে লোকটাকে দেখেই তো মনে হচ্ছিল মানসিকভাবে কিছুটা অসুস্থ। পরে খোঁজ নিয়ে জানা যায় ওই ব্যক্তির নাম বাহার। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার মানুষ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী তিনি ভবঘুরে স্বভাবের একজন মানুষ। মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক হলেও সাধারণত কারো ক্ষতি করেন না। গ্রামের লোকজন নাকি মজা করে তাকে নেতা বলেও ডাকে। আরেক ভিডিওতে দেখলাম রাশিয়ান এই এলিয়েন এক দোকানের সামনে টিকটক ভিডিও বানাচ্ছিল। দোকানে বসে এক মুরব্বী লোক রোজা রমজান মাসে নিজ চোখে শয়তান দেখার পর কিছুটা ভয় পেয়ে যায়। এজন্য উনি পানি ছিটা দেন। এটার জন্য রাশিয়ান এলিয়েন মুরব্বী লোককে বলে কাল থেকে উনি যেন দোকানে না বসে। চিন্তা করেন ভাই অবস্থা, নিজের দোকানে নিজে বসতে পারবে না। এলিয়েনের হুট করে এত সাহস হলো কিভাবে? নিশ্চয়ই উপর মহলের সাথে মাঝে মধ্যে হোটেল রেডিসন ব্লুতে গিয়ে ডিনার করে। মুরব্বী চাচা পরে অবশ্য বলেছেন উনি নাকি দোকানের সামনে ধুলার জন্য পানি ছিটিয়েছিলেন। যদি ভুল করে মেয়েটার গায়ে লেগে থাকে তার জন্য ক্ষমাও চেয়েছেন। মাগার ভিডিওর দিকে ভালোভাবে খেয়াল করলে বোঝা যাবে উনি শয়তান তাড়ানোর জন্যই পানি ছিটিয়েছিলেন। সত্যি কথা বলতে মনিকা কবির নামের এই এলিয়েনটা অ্যাটেনশন সিকার। সে নিজ মুখে একবার বলেছিল, আমি এত সুন্দর করে নখ কাটি, সুন্দর হয়ে হাঁটি, পিঠ সোজা করে বসি অ্যাটেনশনের জন্য। অবশ্যই আমি অ্যাটেনশন চাই, আমি যাই করি অ্যাটেনশনের জন্য। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে মনিকা কবির খুব ভালো করে বুঝে গেছে বাংলাদেশে ভালো কাজ করে ভাইরাল হবার থেকে উল্টো পাল্টা কাজ করে ভাইরাল হওয়া বেশি সহজ। তাই ইচ্ছাকৃতভাবেই ছাগলামি করছে, আর সফলও হয়েছে। 2 দিনে 2টা কাম করে আজ সে পুরোপুরি ভাইরাল। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। ম্যাটেরিয়ালের ভিতর কাপড় খুলে ফেলা, অন্য ব্যাডার কোলে শুয়ে পড়া, বান্দর মতো ঝুলে থাকা, এই চুলমার্কা কাজগুলো করেছে শুধু অ্যাটেনশন পাওয়ার জন্য। আজ সাদা চামড়ার মাইয়া মানুষ দেখে লোকে কিছু বলে নাই। একটা পোলা মানুষ যদি এই কাজগুলো করত তাহলে জনগণ চুটিয়ে লাল করে দিত, নোংরামি বের করে দিত।